الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى अम्मा बाद मोहतरम दोस्तों और बुजुर्गों আজকে কয়েকটা মাসআলা আমি আপনাদের সম্মুখে পেশ করতেছি। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন আর বিশেষ করে আমল করার জন্য চেষ্টা করবেন। প্রথম মাসআলাটা হয়েছে এই সমস্ত মাসআলা যদি আমাদের সম্মুখে আসি যায় আমরা বহুত পরেশান হয়ে যাই। কি করি কি না করি, পরেশান হওয়ার কোনো দরকার নাই, যার জন্য আমি আপনাদের লাইভে আসছি। আপনারা জানেন বহুত মানুষের এরকম হয়ে যায়। কারণ প্রথম মাসালাটা হয়েছে কোরআন শরীফ যদি আমাদের ঘরে বহুত পুরাতন কোরআন শরীফ আছে, কোরআন শরীফ কারো ঘরে যদি পুরাতন হয়ে যায়, পুরানা হয়ে যায়, ছিঁড়ে যায় বা পড়ার মতন যোগ্য না হয়ে যায়, তখন আমরা কোরআন শরীফটা কি করব? সেই কোরআন শরীফ আমরা কি করব? ফেলাইয়া দিব, না জ্বালাইয়া দিব, না মাটির ভিতরে পুঁতাইয়া দেবো? এ সমস্ত যে না কাবিল কোরআন, অর্থাৎ পড়ার মতন যোগ্য না, ছিঁড়ে গেছে, এই সমস্ত কোরআন শরীফ আমরা ভালো পাক পবিত্র কাপড়ের মধ্যে লেপটাইয়া পেঁচাইয়া পাক জায়গার মধ্যে আমরা দফন করি, মাটি খান্দিয়া দফন করে রাখবো। পাক কাপড়ে পেঁচাইয়া মাটির মধ্যে দফন করিয়া রাখবো, পাক জায়গার মধ্যে। এটা মাসালা। এটা দলিল আপনি পাবেন রদ্দুল মুখতার 271 নম্বর পৃষ্ঠায় 5 নম্বর খণ্ডে। 2 নম্বর মাসালাটা হয়েছে কোন মানুষ যদি ফরজ নামাজে মুনফারিদ, তার মানে একলায় ফরজ নামাজ পড়া শুরু করছে, একলা করিয়া ফরজ নামাজ পড়া শুরু করছে, আর সে কোনো ইমামতিরও নিয়ত করে নাই, আর তকবীর গুলাও সে আস্তে আস্তে দিতে আছে, জোরে জোরে দেয় নাই। ইতিমধ্যে তার সঙ্গে আর একজন মানুষ আসে শরীক হয়ে গেছে, অর্থাৎ তার ইক্তেদা করছে। এখন ওই মানুষটার নামাজ হবে নে নাই, বা দুজনের নামাজ হবে নে নাই? মাসালা হয়েছে নামাজ দুজনের নামাজ আদায় হয়ে যাবে। যদি ফরজ নামাজে এরকম করে তাহলে দুইজনের নামাজ আদায় হয়ে যাবে। এটা দলিল আছে দুররুল মুখতার পৃষ্ঠা নম্বর 424 আর খণ্ড নম্বর 1, সেখানে আছে। 3 নম্বর মাসালাটা হয়েছে মানুষ যখন নামাজের মধ্যে সেজদায় যায়, বহুত মানুষও এরকম করে দেখা যায়, সেজদায় যাওয়ার পরে ঠ্যাং তার পাওটা নাচানাচি করে, পাওটা সরে যায়, পাওটা উঠিয়ে নেয়, জমিনের থাকি আসমানের দিকে উঠাই নেয়। যদি কোনো মানুষের পাও নামাজ সেজদার অবস্থায় সেজদায়রত অবস্থায় যদি তার পাওটা উঠিয়ে যায়, অর্থাৎ আসমানের দিকে উঠিয়ে যায়, আর 3 তসবিহ বরাবর যদি তার আসমানের দিকেই তার পাওটা থাকে, তাহলে তার নামাজটা হবে না, নামাজ দুরুস্ত হবে না, সঠিক হবে না, ঠিক হবে না। আর যদি সে পাওটা উঠাইছে কিন্তু 3 তসবিহ বরাবর হয় নাই, 1 তসবিহ হয়েছে, সঙ্গে সঙ্গে হয়তো 2 পাওটা উঠিয়ে নিছে, 2 পা উঠিয়ে নিছে, আর 1 তসবিহ হয়েছে, আর 2 তসবিহ নাই হইতেই সে 1 পাওয়ের একটা আঙুল লাগাই দিছে জমিনের মধ্যে, তাইলে তার নামাজটা ফাসিদ হবে না, নামাজটা তার হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আর যদি 2 পাও উঠিয়ে থাকে 3 তসবিহ বরাবর, তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে। আর 3 তসবিহ হওয়ার আগেই যদি 1 পাওয়ের একটা আঙুলও যদি লাগাই দেয় আসমানে, তাহলে তার নামাজটা আদায় হয়ে যাবে।
এটা দলিল আছে আপনার ফাতাওয়ায়ে আলমগিরি পৃষ্ঠা নম্বর 70 আর খণ্ড নম্বর 1 দর্রে মুখতার মা শামি এই কিতাবেও আছে আপনার 2 নম্বর খণ্ডে 125 পৃষ্ঠায়। আশা করি আপনারা মাসআলাটা খুব সহজে বুঝতে পারছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।